পদ্মা সেতুর গুজব বুঝলেন, ইমানের বাজারও যে গুজব আছে, এই গুজবগুলো আপনাদেরকে জানতে হবে। এই সমস্ত বিষয়ে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমরা কখনো মাজারে সেজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারা বলে আমরা মাজারে সেজদা করি, এটা গুজব। এই গুজবে কান দিবেন না। কোরআন সুন্নাহর দিকে আপনাকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। কথাগুলো মনে রাখবেন। এই চট্টগ্রামের মাটি সারা বাংলাদেশ জানে সুন্নি জামাতের ঘাঁটি। আমি সেদিন হচ্ছে সিটিতে বলেছিলাম, সারা বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম। বাতিলদের আছে মাদ্রাসা, সুন্নিয়ত আছে হক দরবার। তার মানে অনেকে বলে আমরা মাদ্রাসা দিয়ে পিছিয়ে আছি, সুন্নি জামাত মাদ্রাসা কারণে পিছিয়ে যাচ্ছে না। মাদ্রাসা যা আছে আলহামদুলিল্লাহ, যা হবে সেটা আলহামদুলিল্লাহ, আরো করতে হবে আলহামদুলিল্লাহ, আরো করতে হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা বিচলিত হবেন না। ওদের আছে কোনায় কানায় মাদ্রাসা, আমাদের আছে সুন্নি দরবার। এক একটা সুন্নি দরবার এক একটা প্রতিষ্ঠান। সেই দরবারগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিল পালাইবার রাস্তা পাবে না। এজন্য মরতে যেহেতু হবে, ইঁদুরের মতো আর বিড়ালের মতো থেকে লাভ কি? বাঁচার মতো 5 দিন। উমর বলছেন, ইয়া আবু বকর, আপনি তো ক্ষমা করে দেন, কিন্তু আমার তো মন মানে না। নবীর বিরুদ্ধে কথা বললে আপনি বলেন আল্লাহ হেদায়েত করুক, আমার তো মনে চায় তার কল্লা ফালাইয়া দিই। তো এই জন্য পৃথিবীতে সবাই আবু বকরের চরিত্র হবে না, কেউ উমরের খাসিয়ত পাবে। সেই উমরের খাসিয়ত যাদের ছিলেন তাদের মধ্যে অন্যতম শের বাংলা নঈমুদ্দিন, আল্লামা ফারুকী, খাজা বাকিবিল্লাহ, তাদের উত্তরসূরি যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে যা বলতে চাই ধৈর্যের সাথে শুনতে হবে। সুন্নিয়তে যারা আছেন ওরা গায়ের জোরে কথা বলে না, ওরা দলিলের জোরে কথা বলে, ওরা ইমানের জোরে কথা বলে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আয়াতখানা আপনার আমার জীবনকে সুন্দর করে গঠন করার জন্য আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, হালকা না, নরমাল নয় গো, ইসলামের মধ্যে প্রবেশ করবা পরিপূর্ণভাবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই বিশ্বে অনেক ধর্ম আছে, এই বিশ্বে অনেক ধর্ম আছে। আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যারা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমার হাতে এক পরিবার হিন্দু থেকে মুসলমান হয়েছে। মাও স্টেজে আসছিল, ছেলেটাও স্টেজে আসছিল। মায়ের নাম রাখলাম ফাতেমা, আর সন্তানটার নাম রাখলাম হুসাইন। দিনে দিনে ইসলামের জয়গান হচ্ছে। অনেকে বলতেছে মুসলমানদের অস্তিত্ব বাবরি মসজিদ ভাঙতেছে। আমি বললাম বাবরি মসজিদ তো ভাঙতেছে না, মুসলমানদের ভবিষ্যৎ বিজয়ের সূচনা হচ্ছে। ঠিক কিনা বলেন? কিছু হার জয়ী হয়, কিছু পরাজয় হাকিকতের জয়। ইমামে আলী মুকাম কারবালায় শহীদ হয়েছেন, হাকিকতে বিজয়ী হয়েছেন। ঠিক কিনা বলেন?
আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, হাকিকতে সুন্নিয়তের ময়দানে বিজয় হয়েছে। এই জন্য সব পরাজয়কে পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না বীর। খন্ড খন্ড ভাগ হয়ে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখলে সব স্বপ্ন আপনার ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু ঐক্যবদ্ধের যেই সংগ্রাম, এই সংগ্রাম করলে ইনশাআল্লাহ বিজয় হাতে আসবে। ঠিক কিনা বেঠি? এই জন্য আমার বাবাজিরা নীরব থাকবেন, কথা নাই বার্তা নাই, একমাত্র আল্লাহর মহব্বতে নবীর প্রিয় নবীর আদর্শের অনুপ্রাণিত হয়ে বসে যাবেন সাগরের পাড়ে। এই জন্য এত সুন্দর সাগর, সাগরের পাড়ে মাহফিল। জীবনে অনেক খালের পাড়ে মাহফিল করেছি, জীবনে অনেক পুকুরের পাড়ে মাহফিল করেছি, জীবনে অনেক নদীর পাড়ে মাহফিল করেছি, কিন্তু সাগরের পাড়ে মাহফিল করি নাই। এই সাগরের পাড়ে মাহফিল করতে আসলাম, আমার লাইফে এটা প্রথম। সাগরের মাছ খেলাম, অনেক সুস্বাদু, অনেক মজাও লাগলো। আপনারা বলেন এত বিচিত্রময় সাগর, উপসাগর, মহাসাগর, নদ নদী, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কি? তুমি প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবা? এত নিয়ামত একমাত্র মালিকের শুকরিয়া আদায় করা লাগবে। ঠিক না বেটে? এই জন্য আমার বাবারা প্রিয় নবীর আদর্শে অনুপ্রাণিত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দলিল মোতাবেক ইসলাম যারা গ্রহণ করে তাদেরকে মুসলমান বলা হয়। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন এসে গেল মুসলমান কাকে বলে? আল্লাহর হাবিব দলিল দিচ্ছেন, দলিল দলিল দলিল। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হইল মুসলমান। কারণ মুখের কথা কেন বলল? মুখের কথা কেন বললেন? হাতের কথা কেন বললেন? কারণ মুখের কথা এই জন্য বললেন, যাবতীয় পাপ কাজ সংগঠিত হয়ে মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে প্রকাশ হয়। এই জন্য এই মুখ দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বের হয়, আবার এই মুখ দিয়ে ওলি আল্লাহর শান বের হয়। এই মুখ দিয়ে নবীর শান বের হয়, আবার অনেকে নবীর বিরুদ্ধাচরণ করে কথা বের করে। এই জন্য এই মুখ দিয়ে সব কাজ সম্পন্ন হয়। এই জন্য আমার নবী মুখের কথা বলেছেন, আবার হাতের কথা কেন আমার নবী বলেছেন? কারণ এই হাত দিয়ে দুনিয়ার জঘন্য অপরাধ সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? আবার এই হাতের মধ্যে উযু আছে না নাই? আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়ে পাপ কাজ করলে হাতের সাক্ষী হাতে দিবে। আবার এই হাত দিয়ে যদি তুমি নামাজের আগে ওযু করো, ওযুর পানিটা হাত থেকে ঝরতে দেরি, ওই ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ তোমার হাতের গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফেলে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। এই জন্য যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, সেই লোকটা মুসলমান। এখন মুসলমানদের অ্যাড্রেস যদি পেতে চাও, নিজেকে যদি 100% মুসলমান বানাইতে চাও গো, তাইলে আপনারা বলেন সাহাবাদের আদর্শ অনুসরণের প্রয়োজন আছে না? না, এই তো রুট ম্যাপ হয়ে যাচ্ছে। কিভাবে আপনি আল্লাহর প্রিয়তম বান্দা হবেন? আগে মহব্বত, তারপরে ইবাদত, তারপরে সুহবত, তারপরে খেদমত। ইবাদত হবে আমার আল্লাহর, মহব্বত হবে আমার নবীর, সুহবত হবে আউলিয়া কেরামের, আর খেদমত হবে মা বাবার। কথা বলেন না ঠিক কিনা? রোড ম্যাপ হয়ে যাচ্ছে। ও আমার চট্টগ্রামের বন্ধুরা, আর
আনোয়ার আর বাবাজিরা, আপনাদের কাছে সাহাবাদের আদর্শের কথা কি বলবো, কারণ আমার নবী বলেছেন আসহাবি কানজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য, কারণ সাহাবায়ে কেরাম হলো আমি নবীকে ভালোবাসার মাপকাঠি। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদের সামনে সাহাবাদের আদর্শ যদি বলতে হয়, সাহাবাদের মাধ্যমে নবীকে ভালোবাসার স্বরূপটা আপনাদের সামনে তুলে ধরলে বুঝবেন সাহাবারা কিভাবে দামি হয়েছে। সাহাবাদের জীবনে নামাজ ছিল কি ছিল না? কথা কন না। নামাজ ছিল কি ছিল না? রোজা ছিল কি ছিল না? মহব্বত ছিল কি ছিল না? এই জন্য যুবক অনুরোধ করে বলে দেয়া যায়, আপনাদের কাছে শুধুমাত্র একটাই কথা বলে দিয়ে যায়, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। এক সাহাবী রাতের বেলা কি জানে ঠুট্টা নারায়া নারায়া আল্লাহর গান গায়, কি জানে নারায়া নারায়া কি যেন পড়ে, আর দিনের বেলা মনিবের বাড়ির কাজ করে। যেই মাত্র কাজ করে ওই লোকটা নবীর বাড়ির আঙ্গিনার পাশে এক বাড়িতে কাজ করে, দিনের বেলা কি জানে গুনগুন করে গান গায়, রাতের বেলাও গান গায়। এবার তার প্রশ্ন করলো, তুমি দিনের বেলা কাজ করো, ঠোঁটটা নাড়াও, উচ্চারণ করো না, রাতের বেলা আবার কি জানে ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি পড়ু, আমারে বলে দাও তুমি কি করো। ওই লোকটা উত্তর দিলেন, ও মনিব, আমি দিনের বেলা পেটের তাড়নায় কাজ করি। আমার বাংলাদেশে বহুত মানুষ আছে আমেরিকায় খ্রিস্টানদের আন্ডারে কাজ করে, চাকরি করে, আছে না নাই? এই জন্য আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আদরের সাহাবী দিনের বেলা কাজ করে আর রাতের বেলা কি জানে গুনগুন করে গান গায়। ওরে জিজ্ঞেস করলো কি করবো? এবার লোকটা ডাক দিয়ে বলেন, আমি দিনের বেলা পেটের তাড়নায় কাজ করি আর রাতের বেলায় আমার যিনি বানাইছে তার নামের বন্দনা গাই। আল্লাহু আকবার। কুমকুমিয়া হাবিবি কামতানাম, কুমকুমিয়া হাবিবি কামতানাম, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা, আকাশের চাঁদ এবং সূর্য ঘুমায় না। তুমি তো তাদের চেয়ে দামি, তুমি তো সূর্যের চেয়ে দামি। এই জন্যই তো আমার প্রেমিকের দলেরা রাতের বেলা না ঘুমাইয়া নবীর প্রেমের মধু আহরণ করার জন্য আজকের হুদ গহিরা সাগর পার সবজি ব্যবসায়ী বৃন্দের উদ্যোগের মাহফিলে হাজির হইয়া গেছে। কথা বলে না ঠিক না বেটে? এই জন্য আমার যুবক ভাইরা, ওই পাগল যেই মাত্র আল্লাহর গান গাইছে বললেন, সাথে সাথে পাগলের পিঠের মধ্যে এমন একটা মাছ উল্টানি, এটা আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। মাছ যখন কড়াইয়ে দেয়, মাছের এপিঠ এপিঠ যখন তেলের মধ্যে ভাজা করে, ওই লোহার একটা যন্ত্র দিয়া লোহার যন্ত্রটারে একেবারে গরম করছে। একটা মাত্র অন্যায়, আল্লাহর নাম নেওয়ার অপরাধে, নবীর নাম নেওয়ার অপরাধী ওই পাগলটার পিঠের মধ্যে গরম লোহাটা লাগাইয়া দিলেন। এবার পাগলা ফাতাবাসাম, সাথে সাথে মুস্কি হাসি মারে। পাগলা কয়, তুমি আমারে যতই আগুন লাগাও, আমার মুখের ওই ডাকটা বড় মধুর লাগি। আল্লাহু আকবার বলেন না? এই জন্য যুবক ভাইরা আমার, পৃথিবীর যতই তুফান আসুক না কেন, প্রয়োজনে জীবন দিব, ঈমান দিব, ঈমান দিব, ঈমান দিব। এই জন্য ওই পাগলার পিঠের মধ্যে আগুন লাগাইছে, কই আল্লাহর নামটা বড় মধুর লাগে। এবার পাগলারে কি করলেন? হাতের মধ্যে একটা বাঁধন দিলেন, পায়ের মধ্যে একটা বাঁধন দিলেন। কারণ একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন।
সঙ্গে আপনার সঙ্গে আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, আমার সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহর ভয় রাখতে হবে। কার ভয়? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তারে দুইটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। কাকে ভয় করলে? আল্লাহকে ভয় করছে, এই জন্য হাতের মধ্যে তার বাদন দিছে। যুগে যুগে প্রেমিকের জন্য অত্যাচারীরা স্টিম রোলার চালায়া দিয়েছে। এই জন্য পাগলে এই হাতের ভিতরে প্রথম যেমন করছে এমন করেন। এবার যখন হাতের মধ্যে যখন বাদনটা দিয়ে দিলেন আর পায়ের মধ্যে একটা বাদন দিয়ে দিলেন, হে বন্ধু ও চট্টগ্রাম আনোয়ারের বাবারা, আমি খণ্ড খণ্ড ভাবে কথাগুলা বুঝাইয়া দিয়া যাই গো। ওই পাগলের হাতের মধ্যে বাদন দিয়া ওই রশিটারে ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া এই জামাটারে খুলে ফেললেন আর পেটটাকে গরম বালুর মধ্যে ফালাইয়া এই পেটটারে একেবারে গরম বালুর মধ্যে ফেলে দিয়ে ঘোড়াটারে সামনের দিকে দৌড়াইতেছে। আর পেটের চামড়া বড় পাতলা, পায়ের চামড়া পেটের পাতলা চামড়া এক নয়, হাতের চামড়া আর গালের চামড়া এক নয়। এই পাগলটারে গরম বালুর মধ্যে একেবারে খেঁচাইতেছে। এই পেটের চামড়াগুলো উঠে গিয়ে চামড়াটা সাদা হয়ে গেছে। শুধুমাত্র সাদা নয়, এই চামড়া পেটের চামড়া থেকে পানিগুলা পড়তেছে। এই পানিগুলা পড়ে এই পাগল শুধু কান্দে, আল্লাহ ওল বডিটা আমার ছিন্ন ভিন্ন হয়ে যাক, তোমার কাছে আমি, তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই না, তোমার কাছে আমি ঈমান ভিক্ষা চাই। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইমানের দাম আছে না নাই? আর জোরে আছে না নাই? ওই পাগলাকে যখন খেসাইলো, পাগলা আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলো। এ বন্ধু ও চট্টগ্রামের বাবারা, আল্লাহকে ভয় করলে আল্লাহ সাথে আছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র সাথে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বড় ভালোবাসেন। আল্লাহর ভয় যার অন্তরে আছে তারে মুত্তাকি বলা হয়। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ সূরা নাবায় বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। এই জন্য আল্লাহর ভয় অন্তরে লাগবে। ওই পাগলকে অত্যাচারের উপর অত্যাচার, এরপরে তার মুখের ভিতরে জিহ্বা আছে, যে জিহ্বা দিয়া আল্লাহরে ডাকে। ওই জিহ্বাটারে তারা কেমন একটা অত্যাচার করলো, ওই জিহ্বার ভিতরে আগুনের লোহা গরম করে তার জিহ্বায় লাগাইয়া দিল। এই পাগলা ডাক দিয়া কয়, জিহ্বায় যদিও লাগাইবা, যেই জিহ্বা দিয়া আমি আল্লাহর নামটা উচ্চারণ করি, তুমি আমার জিহ্বা কাটতে পারো, কিন্তু আল্লাহ নামের ঢঙ্কা বাজে আমার অন্তর থেকে। কোথায় থেকে? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। কেউ যদি না জানে মনের খবর জানে কে? এবার পাগলা কয়, আমার জিহ্বা কাটবি, মন কাটবি কেমনে? আমার জিহ্বা কাটছে তো অসুবিধা নাই। এই পাগলা কয়, আমার জিহ্বা যতই কাটস, যতই কষ্ট দেস, আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগি। এরপরে তার অত্যাচারের কথা শুনলেন একজন নবীর সাহাবী। ওই সাহাবীর নাম হলো হযরত সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে নবীর প্রিয় সাহাবীকে এমন অত্যাচার করা হচ্ছে। আজকে দেখেন, এই বিশ্বের বাংলাদেশের কোন সুন্নি মুসলমান যদি নির্যাতিত হয়, আরেক মুসলমান যদি এই বিশ্বের যে কোনো প্রান্তে এক
মুসলমান যদি নির্যাতিত হয়, আরেক মুসলমান যদি তামাশা দেখে, আরেক মুসলমান যদি তার বিপদের সময় এগিয়ে না আসে, বুঝতে হবে সে মুসলমান নামের কলঙ্ক। ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ভারতের কাশ্মীর, যে কোনো জায়গায় মুসলমান যদি নির্যাতিত হয়, তখন তোমাকে কথা বলতে হবে একজন মুসলিম হিসাবে। যেই কোন রোড কাটে যদি অ্যাক্সিডেন্টে একটা মানুষ পড়ে থাকে, হিন্দু হোক, বুদ্ধ হোক, নাসারা হোক, যেই হোক না কেন, ওই মানুষটাকে অ্যাক্সিডেন্টের রাস্তা থেকে তোমাকে তুলতে হবে, মেডিকেলে পাঠাতে হবে একজন মানুষ হিসাবে। যেই কোন মানুষ যখন রাসূলুল্লাহ জাত এবং সিফাতের উপরে আঙ্গুল তুলে কথা বলবে, সে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে কথা বলতে হবে ইমানদার হিসাবে। ঠিক ঠিক বলে আল্লাহু আকবার বলে। আমার সূত্র বীজগণিতের এবি সূত্রের মতন ক্লিয়ার। এবির সূত্র কি? বীজগণিত যারা পড়েছেন, এবির সূত্র হলো a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। আমার কথাগুলো সেই সূত্রের মতন ক্লিয়ার। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ নিয়ে যাও তাহিরি কাছ থেকে কথার অর্থ। এই কথাগুলো বলি, টপিক বুঝে না তো, এই জন্য স্বাধীন সোনার বাংলাদেশের মানুষ বুঝে যাও তাহির কি বলতে চায়। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের পরম ধর্ম। মানুষকে মানুষ যদি মানবতার চোখে না দেখে, তখন সেই জাতি অধঃপতনে তো যাবেই। যে কোনো জায়গায় মুসলমান যদি অ্যাটাক হয়, মুসলিম হিসেবে জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? ভোলার মুসলমান শহীদ হয়েছে, মুসলিম হিসাবে আপনাকে কথা বলতে হবে। এখানে কে কোন মাদ্রাসা, কে কোন দল করে, এটা দেখার টাইম নাই। সময় আপনাকে কথা বলতে হবে, দূরদর্শিতা লাগবে। এই দূরদর্শী মেন্টালিটি যদি আমরা ইজি না থাকে, আপনি তো খুচুট খাবেন। এই খুচুট খাওয়া থেকে আপনাকে বাঁচতে হবে। আপনাকে ন্যায্য কথা বলতে হবে। ন্যায্য কথা যদি বলে, ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন, ন্যায্য কথা যদি বলে, সে সংখ্যায় যদি একজন হয়, তার কথা মেনে নিব। যে যেই দল করেন কথাটা দামি। হক কথা যদি একজন বলে, সুদের বিরুদ্ধে একজন যদি বলে, আর সুদের পক্ষে যদি 99% বলে, একজনের কথা গ্রহণ করতে হবে, যদি সে হুসাইনি মুসলমান হয়ে যায়। এই কথাগুলো বললেই তো একদল মানুষ বলে আমি উস্কানিমূলক কথা বলি। আমি উস্কানিমূলক কথা বলি না, আমি হক কথা বলি। হক কথাকে যারা উস্কানি মনে করে, এরা বাংলার নব্য জঙ্গি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ওই লোকটারে পিঠের মধ্যে আগুনের দাগ লাগাই দিল, জিহ্বা পুড়ে ফেললো, গায়ের মধ্যে রশি লাগাইলো, পেট ছিলে ফেললো। এখন তিনি আর ঘরে বসে থাকে নাই, তিনি সোজা সে নির্যাতিত ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেছেন। এটাই হতে আমার সামাজিক ব্যবস্থা, এটাই হতে হবে সমাজের মুসলমানদের চরিত্র। আমার ঘরের পাশে একজন কুরবানি দিতে পারি নাই, আর তুমি সবার আগে গরু জবাই কইরা তার সামনে দিয়া খিলাল কইরা হাঁটো, এটার নাম মুসলমান হতে পারে না। যেই লোকটা কুরবানি করতে পারে না, তার ঘরে আগে গরুর গোশত পাঠিয়ে দাও, সে খাওয়ার পরে তুমি খাইবা। এটাই হবে মুসলমানদের আসল চরিত্র। গভীর মনোযোগ। এবার সিদ্দিকে আকবর গেল গো, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার নির্যাতনের কথা শুনে আর বাড়িতে থাকতে পারি নাই, আমি তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ ভাই আমার, তুমি কার নামের জিকির করো? ওই লোকটা ডাক দিয়ে কয়, ভাই আমার, আমি আর কার নামে জিকির করব? আমি একমাত্র আল্লাহর জিকির করি, যিনি রহমান তিনি রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু
ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমি তার নামের জিকির করি, যিনি রহমান তিনি রহিম, তার নামের জিকির করি। এবার সিদ্দিক আকবর ওই নির্যাতিত পাগল ভাইটারে ডাক দিয়ে কয়, ভাই ও ভাই, তুমি যে আল্লাহরে ডাকো, আমার আল্লাহ দেখে কি দেখে না? ওই পাগলা কয়, হ্যাঁ আমার আল্লাহ দেখে। তুমি যে আল্লাহকে ভালোবাসো, তোমার আল্লাহ জানে কি না? আমার আল্লাহ অবশ্যই জানে। তাইলে তোমার নির্যাতন থেকে বাঁচার জন্য কিছু সময়ের জন্য তুমি আত্মসমর্পণ করো, তাইলে তুমি মায়ের থেকে বাঁচতে পারবা। এবার পাগল কয়, ওই পাগলা নির্যাতিত ভাই ডাক দিয়ে আবু বকর, ও আবু বকর, এতক্ষণ আমার পাথর দিয়া ডিল দিয়েছে, গরম লোহা গায়ের মধ্যে লাগাইয়া দিল, আমার মনে কোনো কষ্ট লাগে নাই। তুমি যে আমারে বলছো কিছুক্ষণের জন্য আমি আত্মসমর্পণ করার জন্য, এখন আমার গায়ের মধ্যে বড় কষ্ট লাগছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তোমার গায়ে কেন কষ্ট লাগলো? এবার পাগল ডাক দিয়ে বলেন, কেন কষ্ট লাগছে জানোনি? কারণ তুমি মাটির পাতিল চিনোনি। মাটির পাতিল যদি কেউ বিক্রি করতে নেয়, যে কিনবে মাটির পাতিলটার নিচে দিয়ে টোকা দিয়া দেখে এই পাতিলটা ফাটা নাকি ভালো। ফাটা হইলে ফাটার শুরু ধরে, ভালো হইলে ভালোর শুরু ধরে। মালিকের পছন্দ হইলে পাতিলটা ক্রয় করে। আমি পাগল আল্লাহর বাজারে বিক্রি হইতাম আসছি, ওরা আমার নির্যাতন করে টোকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহরে ভালোবাসি কত। আর যেরকম আল্লাহু আকবার। এই জন্য যুবক আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই জন্য যুবক পায়ে হাত দিয়ে বইলা যায়, জীবন চলে যাবে রে, জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি। এবার পাগল ডাক দিয়া কই, ওই মনিবে ডাক দিয়া বলে, মনিব আমার ভাইকে এত কষ্ট দিচ্ছেন, আমি চাচ্ছি আমার ভাইটারে আজাদ করে নিয়ে যাব। এবার ডাক দিয়ে আজাদ করতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো টাকা নাই, তবে আমার গায়ের একটা চাদর আছে, যদি মনে চায় এই চাদরের বিনিময়ে আমার ভাইটারে আজাদ করে দেন। ভাই বড়দন রক্তের বাঁধন, ইমানের সূত্রে এই বাঁধন আরো অটুট হয়, কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দলেরা, ওই চট্টগ্রামের মানুষ আমার আগায় আনার জন্য 10-12 কিলোমিটার দূরে এতগুলো মোটর সাইকেল নিয়ে গেলেন, এতগুলো গাড়ি নিয়ে গেলেন। আবার সেই কর্ণফুলী থেকে অনেক প্রতিনিধি আমাকে রিসিভ করলেন। কিন্তু কেন গেলেন? আমি তো এই এলাকায় আসি নাই, রাস্তাঘাট আমি চিনি না, শত্রু থাকতে পারে, আমার অনিষ্ট হতে পারে। এর জন্য আপনারা নিরাপত্তার জন্য মুসলমান ভাই হিসাবে, সুন্নি ভাই হিসাবে আপনারা আপনার দায়িত্ব পালন করেছেন, এটা ভুলার মতো নয়। এই যুবকের দল এবার পাগল সেই মাত্র বলল, আমার চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্তি করে দেন। এবার চাদরের বিনিময়ে মুক্তি কইরা এই পাগলটারে হাতে ধইরা আমার নবীর কাছে নিয়ে গেছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহু আকবারটা জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী গো, এই পাগলটারে আমি আনছি, এই পাগলটা বড় বড্ড পাগল, তবে আমি আমার চাদর দিয়া তারে ক্রয় করে আনছি। আমার নবী বলে, আবু বকর তুমি তো চাদরের বিনিময়ে ওই পাগলটারে আজাদ করলা না, একদিকে চাদর দিছো, আমার আল্লাহ তোমার হাতে জান্নাতের টিকিট দিয়া দিছে।
জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। ঠিক কিনা বেঠি? একটু বলবো? কোনো অসুবিধা, সমস্যা, প্রবলেম, মন্তব্য, বাজে কথা থাকবেই কেন? আমি তো কোনো দুনিয়ার কাহারও গান গাচ্ছি না, আমি আমার মনিবের গান গাচ্ছি। চেয়ারম্যান সাহেব, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন না, হাত তুলেন আমার সাথে। আমার জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন তুমি রহমান। এই হাত কার জন্য রাখছেন? হাত তুলেন। তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবোঝে না তবসান, তুমি রহমান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান। হে বন্ধুটি, গজলটা টান দিছি সবাই আনন্দ আত্মহারা। এমন একটা সময় আসবে, হাজার চেষ্টা করলাম এই সুরে টান দিতে পারবো না। নিজের চোখে দেখছি অনেক বড় বড় হুজুররা এখন দুর্বল হয়ে গেছে। আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, আমাকে দেখার জন্য একদিনে তো মানুষ আসবে না। যৌবন কালে যদি তোমার টাকা থাকে বেশি, তোমার বন্ধুর সংখ্যা বেশি। বৃদ্ধকালে যদি তোমার টাকা না থাকে, বন্ধুর সংখ্যা কমে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার যদি এলেম থাকে অন্তরে, বুড়া হয়ে গেল তোমার বন্ধুর সংখ্যা বাড়তেই থাকবে। সঠিক কথাগুলো মনে রাখেন, কাজে লাগবে। যা বলি খেয়াল রাখবেন। যুবকের ধনে আমার ওই পাগলার ডাক দিয়ে কর, ও আবু বকর, তুমি তো আজাদ করলা না, তুমি জান্নাতের টিকিট লাভ করেছো। এই জন্য আমার বাবা দিলাম পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমি দেখতেছি এই মাহফিল কতগুলা বক্তা, কতগুলা মানুষ, কিন্তু এই মাহফিল তো প্রতি বছর হয়। গত বছর যেই মানুষটা এই মাহফিলে ছিল, এবার অনেক মানুষ আছে মাহফিলে অসুস্থতার কারণে আসতে পারে নাই। আবার অনেক মানুষ আছে কবরে এতিম হইয়া শুয়ে গেছে। আবার এখানে অনেক মানুষ আসছে বুকে ব্যথা করে তারপর আসছে। অনেক মানুষ আসছে হার্টের রোগী তারপরও আসছে। অনেক মানুষ আসছে কোমরে ব্যথা তারপরে আসছে। অনেক মানুষ আসছে অভাবী তারপরও আসছে। অনেক মানুষ ঋণী তারপরও আসছে। কেন আসছে? রোগ হোক, টাকা হোক, অভাব হোক, এইগুলা পরিপূর্ণ সমাধান করার মালিক কেউ না। আপনারা বলেন সমাধানের মালিক কি? এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে না। এই পাগলা আল্লাহর ডাকছে, নির্যাতন হওয়ার পরেও আল্লাহর ডাকছে, নবীরে ডাকছে। এবার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, ও পাগল,
পাগল, ও পাগলের রে, আমি তোমারে বলতে চাই যে এই পাগলটা এত নির্যাতিত, এই পাগলটার চেহারা ভালো ছিল না গো, এই পাগলটার জিহ্বা ভালো ছিল না, এই পাগলটার দাঁতগুলা সিম্পল ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাটা ছিল নিগ্রোর মতন কালো। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কারো সূরতের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে। কথা কি সত্য? এই জন্য আমার বাবারা, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, সেই মাত্র নবীর কাছে নিলেন, নেওয়ার পরে আমার নবী ডাক দিয়া কই, পাগল, ও পাগল, তোরে মারছে আমি নবী দেখছি, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা কত বাড়াইছে শুনে যাও। আমি নবী তোমারে বলি, এই মুহূর্তে তুমি আমার সামনে দাঁড়ায়া আজান দিবা, তবে জায়গাটা যেন সবচাইতে উঁচু জায়গা হয়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাগলটাকেই আমার নবী তার তাকওয়ার কারণে, প্রেমের কারণে, সাধনার কারণে, রিয়াজতের কারণে, ফানা বাঁকা এবং তার যে তারবিয়াতগুলো, প্রশিক্ষণগুলো আছে, এইগুলোর কারণে আমার নবীর অতি কাছে চলে গেলেন। আমার নবী কাউরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই না, আমার নবী ওই নির্যাতিত পাগলটারে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলে। আল্লাহু আকবার। এই পাগলটার ব্যাপারে আমার নবী বলছিলেন, পাগল, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের যেই রুমের ভিতরে ঢুকি, সেই রুমে যাইয়া দেখি তোমার পায়ের আওয়াজ শোনা যায়, তুমি কি এমন আমল করো, আমি জান্নাতে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ওই পাগল ডাক দিয়া বলে, নবীজি, নবী গো, ও মায়ার নবীজি, আমার চেহারা ভালো না, আমার সুরত ভালো না, প্রতি নামাজের পরে সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে, প্রতি নামাজের পরে সাহাবারা আপনার সঙ্গে ঘন্টা ঘন্টা কথা বলে, আমি বিশ্রী, চেহারা ভালো না, এই জন্য আমি আপনার কাছে যাই না, যদিও যাই না আমি দূরে চইলা যাই, জোরে যাই, আমি কি করে জানেননি, আমি সব সময় 2 রাকাত নামাজ পড়ি, ওরা ভালোবাসা পাচ্ছে কাছে যাইয়া, আমি যেন আপনার ভালোবাসা দূর থেকে লাভ করতে পারি, এই জন্য আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়া কামনা করি। আমার নবী বলেন, 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে, এরা হয় সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা। আর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে গো, এরা আর সাধারণ বান্দা থাকে না, নফল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বানায় নেয়। এই জন্য আমার বন্ধু অনুরোধ করে বলে দিয়া যায়, ওই পাগলা মুয়াজ্জিন হইয়া গেল, কিন্তু পাগলটা কেমন নবীরে ভালোবাসতেন দেখেন, গায়ের মধ্যে আগুন ধরাইলো, এরপরও নবীর নাম ছাড়ে নাই, এরপরও আমার আল্লাহর নাম ছাড়ে নাই। এই চট্টগ্রামের আনোয়ারার বাবাজিরা না দেখা ওই পাগলা এমন একটা প্রেম প্রদর্শন করলেন, আমার নবী যেদিন থেকে অসুস্থ হয়ে গেলেন, সেদিন থেকে আমার নবী, মায়ার নবী, দয়ার নবীজি অসুস্থ হওয়ার পরে পাগলা আগের মতন আজান দিতে পাগলার কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেননি? কারণ পাগলা কয়, আমি যখন আজান দেই আমি যেন দেখি আমার পাশের মেহরাবে আমার নবীজি বসে আছে, নবী যদি চইলা যায় আমার কি অবস্থা হইব। এই পাগলা মনটা খারাপ কইরা কইরা চলে, আর ওই দিকটার সাথে সাথে আমার নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দিয়া বলেন, ও আয়েশা, তোমার আব্বা কোথায়? তোমার আব্বারে তো ডাকো না গো, তোমার আব্বারে ডাকো। এবার সিদ্দিকে আকবর আসলেন, আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি আপনাকে বলে দিয়ে যাই, আমার শরীরটা বেশি ভালো নয়, আপনি মসজিদে যাই নামাজ পড়াবেন। এই দায়িত্ব দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের শরীরটা থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। নবীর মেহরাবে আমি আবু বকর দাঁড়ায় নামাজ পড়াবো, আমার মন মানে না গো। আমার নবী ডাক দিয়ে গিয়ে, আবু বকর ভুলে যায়েন না, আপনাকে
আপনাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবীর কথা মতো সিদ্দিক আকবর মসজিদের মিহরাবে গেল। আমার নবী ঘর থেকে এমন ভাবে পর্দাটা সরাইয়া দিলেন, পর্দাটা সরাইয়া দেখতেছেন মসজিদের ভিতরে জামাত হইতেছে। সিদ্দিক আকবর নামাজের জন্য দাঁড়ায়া গেলেন। আর ওই দিক দিয়ে আমার নবী বলেন, হে আয়েশা, দুইজন সাহাবারে ডাক দাও, মসজিদের ভিতরে নামাজ চলতেছে, আমি জীবনে নামাজ ছাড়ি নাই রে, ওই নামাজটাতে যাই আমি অংশগ্রহণ করব। আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইতেছে আর চোখের পানি ফেলাইয়া কান্দেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি অসুস্থতার জন্য কান্দেন? আমার নবী বলেন, না 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 গো, আমি অসুস্থতার জন্য কান্দি না। এক কান্দন আছে দুঃখের, আরেক কান্দন আছে আনন্দের। দেখবেন আমার দেশে কিছু পোলাপান মেয়েরা পরীক্ষা ফেল কইরা কান্দে, আবার কিছু ছেলেরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়া কান্দে। দুই চোখের পানির কান্দনের মর্ম এক হয় না। কথা কি সঠিক? এবার আমার নবী কেন কান্দে? আমার নবী বলে, আয়েশা, এই চোখের পানি আমার দুঃখের পানি নয়, এই পানি আমার আনন্দের, এই পানি আমার আনন্দের। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন আনন্দ? আমার নবী কয়, ও আয়েশা, তুমি তাকায়া দেখো, আমার আবু বকরের পিছনে শত শত মানুষ লাইন ধরে দাঁড়ায়া গেছে। আমি প্রমাণ পাইয়া গেলাম, আমি নবী যখন থাকবো না, আমার দিন মাযহাব মিল্লাতকে পাহারা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আমার প্রেমিক দুনিয়ায় থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমার নবী শুধুমাত্র কান্দে, এরপরও কাদের মধ্যে ভর কইরা খেসরাইয়া খেসরাইয়া আল্লাহর হাবিব মসজিদের মধ্যে চলে গেলেন। আল্লাহর হাবিব কয়, মসজিদে যদি আজান হয়, আজান হওয়ার পরে কেউ যদি ঘরের মধ্যে নামাজে না যায়,